গট নম্বর কেমন না এক তালাক, দুই তালাক, তিন তালাক। এই মুহূর্তে তুমি তোমার মা আমার বাড়ি থেকে চলে যাবে। আমার তালাক দিবি তোর মোটরসাইকেলে তোর সাহস হয় কি করে আমার সামনে সোফায় বসা? হ্যাঁ আরে বৌমা, জানতে পারবো যা বৌমা কি করতেছো? আসেন আসেন। হ্যাঁ? কি করতেছি মানে? বসেন বসেন এখানে বসেন না এখানে বসেন তো। দেখো না সৈকত, বাবা সেই বাচ্চা ছেলেদের মতো এমন বিহেভ করে, সারাক্ষণ শুধু আমাকে জ্বালায়। আমি বলেছি যে বাবা সবার আগে গিয়ে আপনি টেবিলে বসবেন, কিন্তু না, উনি ঘরের মধ্যে যে চুপ করে বসে থাকে সেভাবেই থাকে। কি হলো? খান। কেন বাবা চুপ করে বসে থাকো কেন? একসাথে টেবিলে খেতে পারো না? আমি বলেছি বাবা আপনার ছেলে সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, দুপুরে তো আর একসাথে খেতে পারেন না, অন্তত পক্ষে সকালের খাবারটা তো একসাথে বসে খেতে পারেন, তাই না? হ্যাঁ বাবা, ও তো ঠিক কথা বলেছে, সকালের খাবারটা একসাথে বসে খেতে পারো। না, আসলে হয়েছে কি সৈকত, অত সকালে খাইতে মন চায় না। এই যে দেখছো দেখছো, অসুখ হলে তো আমি আছি নাকি? ডক্টরের কাছে নিয়ে যাওয়া, সেবা শুশ্রূষা করা সব আমি করব। আমি থাকতে কিসের এত টেনশন? খান। ও আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। কেন বাবা? না, এমনি আর কি জিজ্ঞেস করলাম। বাবা এত কথা কেন বলছে? জান খান, খান না। একটা কাজ করো, বাবাকে হ্যাঁ এটাই বরং ভালো হবে। না, নিন নিন, হা করুন। খাও বাবা। হা করুন না, এমন করছেন কেন? আপনি আমার ছেলে না? আমি আপনার মায়ের মতো না? বলো দাও। এই যা নেন কলাটা খান। বাবা জানো, আজকে না আমার অনেক ভালো লাগছে। তুমি আমাদের সাথে একসাথে বসে নাস্তা করছো। কতদিন হয়ে গেল একসাথে নাস্তা করো না। সৈকত, খাওয়ার সময় তো কথা বলতে হয় না বাবু। তোমার খাওয়া শেষ হলো? হ্যাঁ এই তো প্রায় শেষ, তুমি বসো। আরেকটা কলা নাও না। না আমি আর খাবো না, আমার খাওয়া শেষ, অফিসে দেরি হয়ে গেছে। বাবা আরেকটু নিন না, আরেকটু নিন। আমি নিতেছি। হ্যাঁ বাবা রইলাম। বাবা আপনি বসুন, আমি আপনার ছেলেকে রেডি করে এসেছি। কে? ঘটনা কি? বৌমা আমার সাথে এরকম ব্যবহার করতেছে? বৌমা কি ভালো হয়ে গেল? আমারে নিজ হাতে খাওয়াই দিল? এটা কি বৌমা নতুন চাইল? না, তা কেন হইতে যাইব? কত সুন্দর আমারে তাই না জোর কইরা মুখে তুলে খাওয়াই দিল। যাক, বৌমা মনে হয় এখন থেকে আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। আরে বান্ধবী তুই কোনো টেনশন নিস না, ঠিক সময় টাকা পৌঁছে যাবে। ট্যুরের ব্যবস্থা কর। হ্যাঁ বৌমা, এই রাখছি। আজকে তুমি সকালবেলা আমাকে যেই নাস্তাটা তুমি করালে না, সত্যি আমি খুব খুশি হয়েছি, পেট ভরে খেয়েছি। হ্যাঁ বৌমা, তাহলে তুমি আর আমাকে নির্যাতন করবে না, তাই না? আমি নির্যাতন করব? হ্যাঁ? দাঁড়া আছে। তোর সাহস হয় কি করে আমার সামনে সোফায় বসা? হ্যাঁ কি বললি তুই? আমি তোকে নির্যাতন করি? হ্যাঁ, এত মজার মজার খাবারগুলি খাওয়ালাম, ঠিকই মজা করে খাইলি, তখন মনে হয়নি নির্যাতন করছি? আসলে কি জানিস, কুত্তার পেটে না ঘি ভাত হজম হয় না। বৌমা তুমি এগুলো কি বলতেছো? আজকে সকালবেলা তুমি আমারে যেভাবে আপ্যায়ন করাইলা, যেভাবে খাওয়াইলা, তাতে আমি খুব খুশি হয়েছিলাম যে আমার বৌমা পাল্টাই গেছে, আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না। কিন্তু বৌমা, তোমার এত রূপ,
তোমার এই রূপ তো আমি আগে দেখি নাই। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার আর কি কি রূপ আছে? দেখবি, সবেমাত্র শুরু। আমার যতগুলি রূপ আছে সবগুলি দেখতে পাবি। কেন করেছিলাম এরকম জানিস? তোকে এত আদর আপ্যায়ন করে কেন খাইয়েছিলাম? তোর ছেলে যাচ্ছে পাঁচটায়, এখন তোর ছেলের সামনে যদি ভালো থাকতে হয় আমাকে, তোকে তো কদর করতেই হবে। সো সেই জন্য একটি করলাম আমি। এখন তো তোর ছেলে নেই, সো তোর জায়গাটা তোকে বুঝে নিতে হবে। তুই হচ্ছিস এই বাসার কাজের লোক, কাজের লোক হয়ে মালিকের মতো পোশাক পরে থাকিস। এখন কলে গলি। বৌমা, গিরগিটি চিনো? গিরগিটি কিন্তু সময় সময় রং পাল্টায়। তুমি তো সেই ঠিক গিরগিটির মতো। বৌমা, আমার ছেলে যদি এসব খবর জানে কি করবে জানো? তোমার সেই ধারণা নাই। কারণ আমার ছেলে আর বাপরে খুব ভালোবাসে বৌমা, খুব ভালোবাসে। কিন্তু আমি কেন বলবো না? আমার ছেলে কষ্ট পাবে, তার জন্য আমি বলবো না। গুড বাই। আমি জানি যে তুই তোর ছেলেকে বলবি না, কারণ তুই যদি বলে দিস তাহলে তো কষ্ট পাবে তোর ছেলে, তাই না? আহারে, এই কষ্ট কি সহ্য করা যায়? তুই কাজ কর, তুই আত্মহত্যা কর। তুই যদি আত্মহত্যা না করিস, এই ঘটনাগুলি যখন তোর ছেলে শুনবে তখন তোর ছেলে স্ট্রোক করবে, আর চোখের সামনে ছেলে মৃত্যু কি সহ্য হয়? আহা, আর তোর উপর অত্যাচার করা ছাড়া যে আমার পেটের ভাত হজম হবে না। সেই জন্যই বলছি, তুই মরে গিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে রেখে যা। বাবা, এত বড় একটা কথা তুমি আমার বলতে পারলা? আরে আমি তো তোমার পিতৃ সমতুল্য, আমি তোমার শ্বশুর। তুমি কোনো চিন্তা করো না, আমার আত্মহত্যা করতে হবে না। তুমি যেইভাবে দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো না, কোন দিন জানি আমার এই ভিতরের পাখিটা তোমার অত্যাচার সহ্য করতে না পাইরা এই খাঁচা ছাইরা উড়াল দিব বৌমা। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, তুই মরে যা, আমি চাই তুই মরে যা। তুই মরে গেলে আমার শান্তি, এছাড়া আমার শান্তি নেই। এই স্বপ্ন, আরে তুই না মারতে পারলে ক আমারে, আমি মাইরে হলে এই বুইড়াটারে, বুঝছো? মা তুমি কেমন আছো তোমা? কি যে ভালো লাগছে তুমি আসছো। শোন মা, তুই যদি না মারতে পারোস তাহলে আমারে ক, আমি সুন্দর করে গলাটা টিক দিয়া একেবারে মাইরে ফেলাই। বাহ 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 বাহ, যেমন মাইয়া তেমন মা। বই তো, তাই তো বলি আমার বৌমা এরকম করে কেন? মেয়ে মার কাছ থেকে যা শিক্ষা পাইছে, মেয়ে তো তাই করবো। এই চাকরা বাচ্চা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোকে না যেতে বলেছি? যা, আমার মায়ের জন্য এক কাপ মজা করে চা বানিয়ে নিয়ে যা। যা বলছি, আসুন। এই ড্রেস খুলে পুরনো ড্রেসগুলো পরবি, যা যা। কি গাড়তার আমি করতেছি দেখছো? যাও না গে, হ্যাঁ যাও। চাকরা বাচ্চা সাহস দেখো, দাঁড়ায় আছে। আরে বুড়ো হয়ে গেছে, সাহস তো থাকবই। আজকের জিনিস বহুত পুরানা জিনিস। মা বসো। মা, তুমি আসছো, আমার কি যে ভালো লাগছে। একটা বার বলে আসবে না? আর বাবাকে নিয়ে আসো নাই কেন? আরে বইলে আসলে কি হইতো? আর তোর বাবার যে নিয়ে আসুম, সে একটা ডিস্টার্ব মানুষ, আইলে তো আমার থাকতে দিত না। আমি আসছি, কয়টা দিন তোর কাছে আমি থাকবো, বুঝছো? বাবা সারা জীবন তোমার কাছে ডিস্টার্ব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যত দিন ইচ্ছে হয় তুমি আমার কাছে থেকে যে। ঠিক আছে। আরে তোর কোনো চিন্তা করিস না, আমি সময় মতো চলে আসবো। আরে সবকিছু বুঝাই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি কই যেন কথা কইতেছো? হ্যাঁ, আসলেই আমার সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে যেতেছে, তো টুরে যেতেছে, টুরে। ওগুলো গ্যাস কামেরি টুরে এখন। এইটা কোনো কথা কইলা? এত জীবন তো বাম্বালি করে ঘুরেই বেড়াইলা। কত কষ্ট করে তোমার একটা চাকরির ব্যবস্থা করছি। কই তুমি অফিসে যাইবা, অফিসে না গিয়া তুমি আম বন্ধু গুলোর ট্যুরে যাইবা? তাহলে তোরা অফিস করবো কে? আরে দূর, খাইয়ে অফিস অফিস করে। শোনো না, আমার না অফিস দিতে ভালো লাগে না, তাই ভাবছি আমি অফিস দিতে যাবো না। এটা কেমন কথা? তুমি এমনি বেকার টুটু কোম্পানি ম্যানেজার হয়ে ঘুরে বেড়াও,
আর কোনো কিছু দরকার পড়লে খালি আমার বাপের বাড়ি থেকে আনো, আমার বাপের বাড়ি থেকে আনো, বাপের বাড়ি থেকে আইনা দিয়ে আর তুমি এরকম করো। এখন দয়া কইরা এসব বন্ধু মহল বাদ দাও, চাকরিটা জোগাড় করে দিছি, মনোযোগ দিয়ে একটু চাকরিটা করো, নিজের বেতনের টাকা দিয়ে নিজের সকালাপগুলো পূরণ করো। এই তুই তো জ্ঞান দিস কেন? এত জ্ঞান দিস কেন? তোকে আমি জ্ঞান নিতে চাইছি? তোরে আমি কইছি আমি অফিসে যাবো না, আমি চাকরি বাকরি করবো না, মানে করবো না। হ, তুই তোর বাপের বাড়িতে টাকা আনবি, সেই টাকা দিয়ে সংসার চালাবি, বুঝছো? কেন আমার ঠেকা পড়ছে? আমার বাপ কি আমারে জন্ম দিয়ে ভুল করছে? না আমার বাপ ভাই তোমার কাছে বিয়া দিয়ে আমারে ভুল করছে? যে তোমার কাছে বিয়া দিছে বিদায় আমার বাপার ভাই হাড়ি কাটে গলা দিছে, তখন তুমি যা চাল পাড়ি দিবা। শোনো, যেহেতু আমি কষ্ট করে তোমার চাকরিতে জোগাড় করে দিছি, চাকরিতে তোমার করতে হইব, আর তোমার নিজের পয়সা দিয়া তুমি আজকে পড়তে সংসার করাবা, আমার ভরণ পোষণ করাবা। আমি আমার বাপের বাড়ি থেকে আর কালা করে পয়সাও আনতে পারবো না। কাছে শোন না, কাছে আর কি অন্য কোনো কথা বল, হ্যাঁ কোনো কথা কস কেন? অনেকক্ষণ তো তোর আমি পড়ে শুনতেছি, তোর আমি কিচ্ছু কইতাছি না। কি ভাবছস? হ্যাঁ, তোরে আমি কোস্টার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আইনে তো সংসার চালাবি, তার মানে চালাবি। তুই মন চাই থাকবি না, মন বাপের বাড়ি যাবি কা, বুঝছস? এটাই করবো, বাপের বাড়ি চলে যাবো। অত্যন্ত বাইরবো লাতি উষ্টা দিয়া 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে তো দিব, বাম্বের মুখটা তো দেখতে পারবো। বিয়ের পর থেকে তুমি আমার লাগে কি করছো? সারাদিন খালি কি গুতা উঠতে বসতে গালাগালি করো, অপমান করো আর মারো। তোমার মতো কুলাঙ্গার স্বামী থাকার চেয়ে আমি সারা জীবন জামাই সারা কাটাই দেবো, মানুষের মত বান্দি কাটা কাটাই দেবো, তাও আমার ভালো। তাও তোমার সংসার আমি করবো না, আমার বাপের বাড়ির একটা অন্য আইন আমি তোমারে খাওয়াবো না। তুই কি আমার সামনে থেকে এখন যাবি, নাকি তোর আরো একটা দিব আমি? হ্যাঁ, মারবা না? আমারে মারতে মারতে তোমার হাত খুব লম্বা হয়ে গেছে। আর একটা বার গায়ে হাত তুইলা দেখো, দেখো আমি তোমার কি অবস্থা করি। হাত ভাঙ্গা তোমার গলায় ঝুলাই দেবো, আমি কই দিলাম। কি কইছস? তুই আমার হাত বেঁধে গলায় ঝুলাবি? শালি, এই এই তোর যাওয়ার আগে স্যাম্পল দিয়ে দিচ্ছি, বুঝছস? আয়া যদি তোর এই মুখটা দেখি না একেবারে জামাই বাবাজি, এই অল্প কয়দিনে তোমার উন্নত দেখা আমার খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। আপনার মেয়ে এই সংসারটাকে আগলে রেখেছে, তাই আমি আমার ব্যবসার দিকে ফোকাস করতে পেরেছি। এর জন্য এত তাড়াতাড়ি আমার উন্নতি হয়েছে। বাবাজি, তুমি ব্যবসা বাণিজ্যতে মনোযোগ দিয়া কাজ করো, আর এই সংসার দেখার জন্য তো আমার মেয়ে আছে, কোনো টেনশন করো না। হ্যাঁ, আমাকে মা ছোট থেকেই শিখিয়েছে কিভাবে সংসারে উন্নতি করতে হয়, কিভাবে স্বামী সেবা করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির টেক কেয়ার করতে হয়, তাই না মা? হ্যাঁ, আমার দায়িত্ব সংসার গোছানো, আর তোমার দায়িত্ব হচ্ছে টাকা ইনকাম। আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম, আমার ব্যবসায় পরিধিতে অনেক বেড়েছে, একা একা সামলাতে পারছি না। তাই ভাবছি আমার ছোট বোনের জামাইকে আমার ব্যবসায়ের একটু দায়িত্ব দিব। সৈকত, তুমি সব কি বলছো? না, তুমি তোমার বোনের জামাইকে ব্যবসার কাজে লাগাবে, এটা নর্মাল, ইটস ভেরি সিম্পল। বাট একটাবার চিন্তা করে দেখো যে 2 দিন পর পর তোমার বোনটাকে মেরে এখানে পাঠায় টাকা পয়সার জন্যে, কি পরিমাণ টাকা নষ্ট করে। আর ওর তো চরিত্র ভালো না। এখন তুমি যদি চাও যে তোমার এত কষ্টের টাকাগুলি জলে যাক, সেখানে আমি কি বলবো বলো? না, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আসলে আমার সাথে থাকলে আমার মনে হয় কি ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবাজি, ব্যবসা বাণিজ্যের ব্যাপার তো, নিজের আত্মীয় স্বজনরা যদি কিছু করে তা তুমি মুখ খুঁটা কিছু বলতে পারবা না। তাই বলতেছিলাম কি, নিজের আত্মীয় স্বজন না রাখাই ভালো, তার চাইতে বাইরের মানুষ রাখো, সেটা অনেক কাজে দিব। হ্যাঁ, আমি আসলে ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আমার মনে হয় না আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক পরবর্তীতে কি হয়। যদি কোনো সমস্যা করে, অগারেন্স করে, তাহলে তো আমরা আছি, আমরা দেখবো। ওকে ফাইন, তুমি যেটা বেটার মনে করো সেটাই করো। আমি এ পর্যন্ত তোমার কোনো কাজে বাধা হইনি আর হবও না, কিন্তু এরপরও লাস্টবারের মতো একটু চিন্তা ভাবনা করে কাজটা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাবার দিকে একটু খেয়াল রাখবে, আরো ভালোভাবে একটু মন দিতে পারবো আর কি।
বৌমা তুমি আমায় ডাকছিলে? আহ, হ্যাঁ বাবা, আমি ডেকেছিলাম। কি বলেন তো, আপনার ওষুধ খাওয়ার সময় যাচ্ছে না, সেই জন্যই ডেকে বলতে যাচ্ছিলাম যে আপনার ওষুধটা আমি আমার রুমে রেখেছি। এই দেখো বৌমা, আমার ওষুধের কথা আমি নিজেই ভুলে গেছি, আর তুমি ঠিকই মনে রাখছো। এই জন্যই তো তুমি আমার লক্ষ্মী বৌমা। বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি কেমন জামা কাপড় পরে আছো? বাবা, ওই ভালো ভালো কাপড়গুলো না, ওগুলো পরলে শরীর খালি চুলকায়, মোটা কাপড় আমার ভালো লাগে না, এই জন্য পাতলা কাপড় পরছি। এইটাই আমার কাছে খুব ভালো লাগে, তাই ওগুলো পরি না। বৌমা আমার কত কয় যে ভালো ভালো সুন্দর সুন্দর পোশাক পরে, আমার ওগুলো ভালো লাগে না বাবা, তাই এগুলোই পরি। জানো সৈকত, আমি সবসময় বলি বাবা আপনি সুন্দর সুন্দর ড্রেস পরে থাকবেন, কে শুনে কার কথা। এখন হলো তো, এই যে এই অবস্থায় আপনার ছেলের সামনে আসছেন, আপনার ছেলে মনটা একদম ভেঙে গেছে, দেখেন তো মুখটা দিকে তাকানো যাচ্ছে না। আমার কথা তো আপনি শুনেনি না। আসলে হয়েছে কি সৈকত, বাবা তো অনেক সহজ সরল মানুষ, উনি চায় একদম নর্মাল ভাবে থাকতে, বাট আমি কিন্তু খুব বকবো আরেকদিন এই অবস্থায় থাকলে। বাবা, তোমার বৌমা তো ঠিক কথা বলেছে, তুমি কেন এই অবস্থায় থাকো? তুমি সবসময় পরিপাটি হয়ে থাকতে। আমার বাবাকে আমি সবসময় পরিপাটি দেখতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুই আমার নিয়ে কোনো চিন্তাই করিস না তো। আমার বৌমা আমার যা খেয়াল রাখে বাবা, তোরে কি করবো, সব সময় আমি ঠিক মতো খাইতেছি কিনা, আমার ওষুধ আছে কিনা, আমার ওষুধ কি আনতে হইব কিনা। আর প্রতিদিন তো গোসল করার টাইম হইলে মানে আমার মানে কান জ্বালাপালা করিয়া ফালায়। বৌমা আমার খুব খেয়াল রাখে বাবা। ভাগ্য গুণে এমন একটা লক্ষ্মী বউ পাইছিস। আরো তুই কিন্তু ভাবিস না যে আমি এই সব কাপড় চাপড় যে পরে থাকি, বৌমা আমারে অন্য কিছু কয় কিনা। আরে বৌমা আমার পিছনে লাইগেই থাকে, আমি যেন একটু সব সময় সুন্দর হয়ে থাকি, আমি তো পরি না। বউ আমার খুব ভালো। বাবা, আপনার ওষুধটা আমার রুমে রাখা আছে, আপনি কি বসুন, আমি আসছি। মা, তোমরা দুজন কথা বলে আমি বাবাকে ওষুধটা খাই আসছি। হ্যাঁ মা, যা তোর শ্বশুরকে ওষুধটা খাওয়াইয়া। দেখলে বাবা, দেখলে আমার মেয়ে তোমার বাবার দিকে কত খেয়াল রাখে। তুমি টেনশন করো না, ওনার কোনো অসুবিধা হবে না, আমার মেয়ে ঠিক মতো টেক কেয়ার করবে। তাই যেন হয়। এই বুইড়া, এখানে বসিস কেন? ওষুধ খাইতে। ওষুধ খেতে না তোমার এখন হুঁশ হয় না? হ্যাঁ, তোরা ওষুধ খেতে আমি বলছি আমার বিছানায় বসতে? হ্যাঁ, আর তোর কত বড় সাহস, তোরা বলছি না 100 দিন এই বেশে তোর ছেলের সামনে যাবি না? মনে থাকে আমার কথা? বৌমা আমার ছেলের তো আমি কইছি যে বৌমা তো আমার অনেক কিছু পড়তে কয়, কিন্তু আমি পড়ি না। এই ছোট লোক বাচ্চা, তোকে আমি বলেছিলাম যে এইরকম পোশাক পরে তোর ছেলের সামনে যেতে, ওইখানে গেলে কেন? না মানে তুমি তো আমার খবর দিছো তোমার লোকে দেখা করতে, তাই আর কি তোমার সাথে দেখা করতে গেছিলাম। আমি কি তোকে বলেছিলাম এখন? হ্যাঁ, যখন বলেছিলাম তখন তো যাস নাই। আমি ডেকেছিলাম আমার জুতোগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, আরো 10 মিনিট আগে ওইখানে যায় বসছি, জেনে দেখছে যায় ওখানে গেছে তোর ছেলের সামনে তার পরিবেশটা দেখানোর জন্য যে আমি তাকে কিভাবে রাখি। চিন্তা করছো না কি পরিমাণ ক্রিমিনাল? অনেক বড় ক্রিমিনাল, এগুলা কইরা বুঝাইতে চায় ছেলেরে, অনেক কিছু বুঝাইতে বুঝছো, অনেক চালাক লোক। না 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 বৌমা, আমার ছেলের আমি কিছুই বুঝাইতে চাই নাই বৌমা। কেন, তোমার সামনে তো আমি বললাম যে বৌমা ভালো ভালো জামা কাপড় আমারে সাধে, আমারে বলে যে সুন্দর হয়ে থাকবেন, ভালো হয়ে থাকবেন। আমি তো ইচ্ছা করে ওইগুলা পড়ি না। কি আমি কুকারে তাই বলছি না? আমি করে তাই বলছি না? হ্যাঁ, তাই তো বলছেন, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে যে চালাক, আপনার ছেলে না, ও ঠিকই মনে মনে বুঝে নিয়েছে বোধহয় যে আমি আপনাকে এভাবে রাখি। আপনি যদি মনে করে থাকেন যে আপনি এরকম অভিনয় করে আপনার ছেলের সামনে গিয়ে আমাকে আপনার ছেলের সামনে ছোট করবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। না বৌমা না,
আমি যদি আমার ছেলেরা যদি আমি বলতাম তাহলে অনেক আগেই আমি বলতাম। বৌমা, আমার খোকা যেই দিন তোমার এই বাড়িতে বউ করে আনলো না, সেই দিনে আমি কি ভাবছিলাম তা জানো? যে আমার আরেকটা মাইয়া আমার এই সংসারে আসলো। কিন্তু তুমি আমার উপরে দিনের পর দিন যেইভাবে নির্যাতন তুমি চালাইছো, বাড়ির কুকুর বিলেরও কিন্তু মানুষ এত অত্যাচার করে না। সারাদিন পর একবেলা হইলো ওই কুকুর বিলেরে কটা খাবার দেয়, আর তুমি আমারে খাওয়াইছো দিনের পর দিন বাসি পান্তা, তবুও কিন্তু আমার ছেলের কাছে আমি কিচ্ছু বলি নাই। কারণ কি বৌমা, আমি চাইছি যে আমার ছেলের কাছে যদি এইসব বলি তাহলে সংসারে অশান্তি হইব, আমার ছেলে মনে কষ্ট পাইব, আর আমার ছেলের মনে কষ্ট পাকে এটা আমি কখনো চাই নাই। আমি কখনো আমার ছেলের কিছুই বলি নাই, আর তুমি এগুলো কি কইতেছো? এই বুড়া, কান্না থামাবি তুই? হ্যাঁ, তুই কি শোনাতে চাচ্ছিস তোর ছেলে শুনুক? মা, মা দেখো কিরকম নেক কান্না শুরু করছে, কি করো ওকে বলো তো? শোন, তোর শ্বশুর এই কান্নাতে হইব না, বুঝছো? ওরা আরো কান্দাইতে হইব। তুইরা ল, ঠিক আছে? এই ফকিরের মাথা মুখে দইরা আনবে হাই করে। এই গট্টা মর কেমন না তুই? কেমন ট্রাই কর পুরো দুলে শ্বাস কেমন আমার মুখ কান্দে। কান্না রাখো আস্তে আস্তে কান থামলে গাল পড়ে এলাম। নেক্সট টাইম যদি এরকম কাজ করিস না, হ্যাঁ, তো জিপ টেনে ছেড়ে ফেলবো আমি। থামলা কেন? থামলা কেন তোমরা? আরো মারো, আরো মারো, বেশি করে মারো। তোমাকে হাতে তো ব্যথা পাইছো বৌমা, তোমাকে নরম হাত, আর আমি তো বুড়া মানুষ, আমার শরীর শক্ত, একটু জিরাই নাও, আবার মারো। বৌমা, আমার সাথে তুমি যেমন করতেছো বৌমা, কোনো বাড়ির কাজের লোকের সাথেও মানুষ এরকম করে না, এরকম করে না বৌমা। তুই তো আমাদের বাড়ির কাজের লোকই, তোকে কি সাহেব মনে হয়? আই শোন, তোকে যে কাজ করতে বলেছি সেগুলো ঠিকভাবে কর। দাঁড়িয়ে আছিস কেন? বাজারে যেতে বলেছি না, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার মায়ের জন্য যা যা আনতে বলেছি তার মধ্যে যদি একটু 19-20 হয় না, তাহলে তো জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমার মায়ের জন্য বড় দেখে একটা খাসির মাথা আনবি, গরুর ভুঁড়ি আনবি, বড় একটা রুই মাছ আনবি, ঠিক আছে? মনে থাকবে? যা যা। থাকবে বৌমা, সব মনে থাকবে, আমার কিছুই বলবো না, আমি সব মনে থাকবে। হ্যাঁ, বুঝছি তো, সবই মনে থাকবো। বুড়া তো হইছো, ভুল যদি হয় তোর খবর আছে, একটা সব ফুলমুল সব ছিঁড়ে পালাবো। যা যা বেরো, আই যা বাইরে, একটা ঘুরের খবর আছে তোর। মা রে মা, তো শ্বশুরের মারতে মারতে তো আমার কর্ম ব্যথাছে, আমার হাত পা ব্যথা গেছে গা। আল্লাহ আল্লাহ, এটা তো বুড়া আর দিই। তোমার কথা শুনে মাইরা তো আমার হাতও ব্যথা হয়ে গেছে। আল্লাহ জানে, আবার তোর শ্বশুর যে কইয়া দিব না তো? না বলবো না, আচ্ছা বহ, ওইটা আমি ম্যানেজ করতে পারবো। আল্লাহ আল্লাহ, এই বয়সে এই বুড়া চূড়া মারতে গেলেও তো জীবনটা বাইরে যায়। কেমন থাকো সেগুলোর লগে? বউ শোনো, তোমার লাগে আমার কিছু কথা আছে। কি কইবা কও? তুমি এক কাজ করো, তুমি তোমার বাবা বাড়িতে যাও, গিয়া আমার জন্য একটা বাইক আনার ব্যবস্থা করে দাও। তুমি এসব কি কইতাছ? বাপের বাড়ি যামু, বাইক আনমু, তোমার মাথা কি ঠিক আছে না তার তো সব ছিঁড়া গেছে? আমার মাথা ঠিক আছে, তার তোর কোনোটাই ছিঁড়ে নাই। আমি যেটা কইতাছি একদম সজ্ঞানে কইতাছি। তুমি তোমার বাবার বাড়ির থেকে আমার একটা বাইক আনার ব্যবস্থা করে দাও। আমার বাপের বাড়ি থেকে তোমার একজন মোটরসাইকেল কিনা দিব? তুমি নিজে কামাই কইরা কিনো? এই দেখ, ভালোভাবে কইতাছি, আমার কামাইয়ের দিকে হাত দিয়ে কোনো কথা কবি না। তোরে কইছি তোর বাপের বাড়ি থেকে আইনা দিতে, তুই তোর বাপের বাড়ি থেকে আইনা দিবি, বুঝছস? বাপের বাড়ি কইরা বিয়ার পর থেকে এই পর্যন্ত তো কম টাকার জিনিসপত্র আনো নাই। আজকে টিভি, কালকে তোমার মার্কেটিং করা, পরশুদিন অমুক তমুক, ফ্রিজ, খাট, আলমারি, আর কত। এবার বন্ধ করো না, আমার বাপের বাড়িটা থেকে আনা মাথা থেকে ঝাইরা ফালাও। এই এত কথা কস কেন? হ্যাঁ, তুই এত বেশি কথা কস কেন? আরে বাপরে বাপ, মানুষ তো জামাই শ্বশুর বাড়ির থেকে তো কোনো কিছু পাইতেই পারে, তাই না? এই তো আনার কি হয়েছে? যা দিতেছে সব তো তোরাই দিতেছে, আমার দিতেছে নাকি? তোর জিনিস তোরই তো থাকবো। এখন এত কথা না কয়া একটা বাইকের ব্যবস্থা। শোনো, তুমি যেইটা কইছো আমি তোমার লগে একমত,
প্রত্যেকটা মেয়ের বাপের বাড়ি থেকে চায় তার মাইয়ার সব কিছু দিতে, তবে যদি মাইয়াটা শ্বশুর বাড়িতে ভালো থাকে তবেই দিতে মন চায়। কিন্তু বিয়ার পর থেকে এই পর্যন্ত একটা দিন কি তুমি আমারে ভালো রাখছো, একটু সুখের মুখ দেখাইছো? তারপরেও যখন যা আবদার করছো বাপ ভাইয়ের হাতে পায়ে ধইরা ম্যানেজ করে তোমার আইনা দিচ্ছি। ভালো রাখার তো মরদ নাই, খালি বাপের বাড়ি থেকে জিনিস আইনা দিতাম না, এভাবে আর চলা যায় না। আমি বাপের বাড়ি থেকে আর 2 পয়সার একটা সুতাও আনবো না। ও তোর এত সুন্দর করে ভালোভাবে ময়না পাখি টিয়া পাখির মতো বুঝাইতাছি, আর তুই আমার কথা কানের উপর দিয়ে নিতাছস, তাই না? তুই যাবি না? না আমি যাবো না। দেখ আমি কিন্তু তোরে শেষবারের মতো কইতাছি, তুই কি যাবি না? তুমি কেন বুঝতে চাইতেছো না? তুমি কি আমার ভাই আর বাইর বউ ছিল না? আমার বাপটা গরিব অসহায়, ঠিকমতো আমার বাইর বউ আমার বাপরে খাইতে পর্যন্ত দেয় না। যখন যা চাইছো তা আনতে গিয়ে আমার বাইর বউর দুনিয়ার অপমান আমার সহ্য করতে হচ্ছে। এখন এত টাকার একটা মোটরসাইকেল যদি আমি চাইতে যাই, তুমি বুঝতেছো আমার আর আমার আব্বার কি হাল করবো আমার ভাবি? আরে তোর নাকি কান্না বন্ধ কর। এই তুই যাবি কি যাবি না সেটা ক। না আমি মরে গেলেও যাবো না। কি যাবি না? আমি এখনই দেখতেছি। যা যাবেন না, যা। কথা বলে কথা শুনস না? হ্যাঁ যাইব না। কই কতক্ষণ লাগে, তাড়াতাড়ি বাইরে হ। তোমার অত্যাচারিত হইয়া যাইতেছি বাপের বাড়িতে। তবে একটা কথা শুনে রাখো, তুমি আবারও প্রমাণ করে দিলা তুমি স্বামী নামের একটা অমানুষ। তুমি কারো স্বামী হওয়ার যোগ্য না। রাগ ছাড়তেছিস তাই না? গালি দিলি, আচ্ছা সমস্যা নেই, তুই আমার অমানুষ কথা যাই কর, তো আমার বাইক আইনা দেওয়ার ব্যবস্থা কর। লাগে বাইক আনার পর আরো 2টা গালি বেশি দিস, তাও যা। গালি গালাজ করার কোনো ইচ্ছা আমার নাই। তুই বিয়ার পর থেকে যখন যা চাইছো সবই বাপের বাড়ি থেকে আইনা দেওয়ার চেষ্টা করতেছি। এবার মোটরসাইকেল চাইছি তো এটা লেখো এখন বাপের বাড়িতে যাইতাছি। দরকার হলে ভাই বুয়া বাইর বোর পায়ে ধরে মাপ সামু অনুরোধ বিরোধ করবো, তারা যেন একটা মোটরসাইকেল দেয়। তবে তোমার একটা শেষ কথা জানাই রে, হয় মোটরসাইকেল নিয়ে এই বাড়িতে ফিরে আমো, নয়তো সারা জীবনে লেগা পাশে দাও তোমার বিষ খেয়ে মইরা পড়ে থাকবো। তাও তোমার মতো সাকুলাঙ্গার স্বামীর লগে আমার সংসার করা হইব না। আমি এত কথা কইতে চাই না, আমার শুধুমাত্র একটা বাইক লাগবো, সেই বাইকটা নিয়ে আসবি। আর যদি না নিয়ে আসতে পারোস না এবার মাইরা ফেলাম, যা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কিন্তু আপনার এই অবস্থা কেন? আমার আবার কি অবস্থা? এই যে জুতা জুতা আপনি পায়ে না দিয়া আপনি বগল তলায় করে জুতা নিয়ে যাইতেছেন। জুতাটা ছিঁড়ে গেছে। ছিড়বো না? কবে জুতা কিনছো তার কোনো ঠিক ঠিকানা আছে? দেখতে তো মনে হইতেছে জুতার টেম্পার শেষ হয়ে গেছে। কাকা আপনারা দেখেন আমার খুব মায়া হয়, পোলার এত টাকা আছে তারপরে আপনি এই অবস্থায় চলেন। পোলার তো টাকা থাকবোই, পোলা আমার হাজারে একটা। পুরো কত কষ্ট করে মানুষ করছি, আমার যা কিছু ছিল সব শেষ করে প্রতিষ্ঠিত করছি। আমার পোলার তো অনেক টাকা, ওই টাকা তো আমারই টাকা, কিন্তু ওই টাকা হিসাব করে তো খরচ করতে হইব বাবা। খালি খরচ করলে কি হইব? এমন ভাবে কইতেছেন মনে হয় টাকা আপনি খরচ করতে পারবেন। কাকা সবই জানি, সেন এক এলাকার মানুষ তো, আপনার ভাগ্যে যে একটা সিরা শাঁটও জুটে না সেটা আপনার দেখলেই বোঝা যায়। কি কইতেছ এইসব? কেন আমার এই জামাটা কি খারাপ? হয়তো পুরান হয়ে গেছে, তাছাড়া আমার তো বয়স হয়ে গেছে,
ওই পোলাপানগো মতো অত রং ডং করার তো আমার এখন সেই সময় নাই। রং ডং করবো আমার পোলায়, আরে আমার পোলার তো সুখের সীমা নাই। তো আগে দোয়ার বুঝতে পারছি। ঠিক আছে, আপনি আপনার পোলার টাকা যদি খরচ না করেন কি আর করা যাবে। জায়গা কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম। আয় মুনি, এই দাঁড়া। আব্বা কিরে তোর হাতে ব্যাগ, কই যাস? তোমাকে বাড়িতেই যেতেছিলাম আব্বা। কি ব্যাপার অসময়ে? আব্বা তোমার জামাই আমার মায়ের ধরে করে ওই বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমারে কইয়া দিছে যদি একটা মোটর সাইকেলের কেনার মতো টাকা তুমি দিতে না পারো তাহলে যেন আর কোনোদিন ওই বাড়ির দিকে আমি মুখ করে না থাকি। বাবা জামাই কইলো আর তুই শ্বশুর করে চলে আসলি। আমি যে কি অবস্থায় আছি তুই জানোস না? আমিও তো ওই যে পাতা পুতা মরিচের মতো গছাগছিতে আমার জীবন কিন্তু শেষ হয়ে যাইতেছে। বৌমা তো আমার উপরে সব সময় এরকম চোখ করে থাকে। তারপর আবার তুই এই কথা কইলি। এখন যদি যাইয়া যদি এই কথা আমি কই তাহলে অবস্থাটা কি হইব? সবই তো জানি আব্বা, সবই বুঝি, কিন্তু আমি তো নিরুপায় কি করব। এদিকে তোমার দেওয়া সামর্থ্য নাই, ওইদিকে আমার স্বামীর মায়ের। আমি আর কুলাইতে পারতেছি না মা, তুমি কিছু একটা করো। হয় মোটর সাইকেল কেনার মতো টাকা দাও, নয়তো আমার 20 টাকাতে 20 কিনে আইনা দাও যেন আমি খাইয়া মইরা যাইতে পারি। হইছে হইছে, ওই একটাই তো কবি, ওই একটা দেখাইয়া আমারে ডর দেখাবি। এখন বাড়ি চল। আয় দাঁড়ান। কি ব্যাপার, আপনি আপনার মায়াকে নিয়ে বাসায় ঢুকতেছেন কেন? হ্যাঁ বৌমা, আমার মাইয়া আইছে, কয়েকদিন লেরাইব। আবার কোনো নতুন মতলব নিয়ে আসে নাই তো? ভাবি মানে আসলে এমনি আব্বার আর বাইরে দেখতে অনেক ইচ্ছা করতেছিল তো, তাই কোনো খবর না দিয়ে চলে এসেছি। এই শোনো, তোমাদের মতলব না আমি খুব ভালো করে টের পাই। প্রথমে বলবা এমনি এমনি বলে বাসায় ইন করবা, ইন করার সাথে সাথেই তারপর সুযোগ বুঝে টোপটা ফেলাবা। এটা আমি ভালো করেই জানি। ভাবি আপনি আমার লগে সব সময় এরকম ভাবে কথা বলেন কেন? এই বাড়িতে আসলে আমিও তো এই বাড়ির মাইয়া। ও আচ্ছা তাই, আমি খুব খারাপ ব্যবহার করি তোমার সাথে, তাই না? এই শোনো, তোমাকে যে আমি হাড়ে হাড়ে চিনি সেই জন্য এমন করি। আমার সামনে তো খুব সাধু সেজে থাকো, আমার আড়ালে যেই না ভাইয়ের দেখা পেয়ে যাও তখনই ভাই আমার এইটা লাগবে, তোমাদের জামাইয়ের ওইটা লাগবে, তোমার বাবার ওইটা লাগবে, সব আবদার মিটানো শুরু করে দাও। বৌমা ওরে তুমি এইভাবে বইল না, খুব অসহায়। আসলে আমার মায়ের জামাই যদি ভালো হইতো তাহলে কি আরো এইভাবে আসে? বাবা তাহলে এক কাজ করেন, আপনি আপনার মেয়ের তো খুব অশান্তি, তাই না? আপনার মেয়েকে ওই জায়গা থেকে ডিভোর্স দিয়ে নিয়ে এসে একটা রাজপ্রাসাদ দেখে রাজপুত্রের কাছে বিয়ে দিন। তাহলে আর আমার ঘাড়ে বসে আর আমার স্বামীর ঘাড়ে বসে আপনাদের খেতে হবে না। ভাবি কাটার কেন লবণের সিটা দিতেছেন? আমার এই দুনিয়ার কই যাওয়ার আছে কোন? আছেই তো বাপটা আর ভাইটা। কোনো কষ্ট পাইলে, দুঃখ পাইলে, আঘাত পাইলে যদি তাগর কাছে এসেও মুখ লাগায় কান্না করতে না পারি, মনের কষ্টটা কইতে না পারি, তাহলে আমি কই যাবো? আপনিও তো একটা মাইয়া মানুষ ভাবি, একটু বুঝেন না আমার কষ্টটা? আই নাকা কান্না বাদ দাও তো। কি সমস্যা তোমার? তুমি তোমাকে আমার সাথে তুলনা করছো কেন? হ্যাঁ, আমি কি ফকিরের বউ? তুমি হচ্ছে ফকিরের বউ। একজন ফকিরের বউ হয়ে তোর কত বড় সাহস যে তুই আমার সাথে তুলনা করিস? শোন, সুজা সপ্তাহে ভালোভাবে বলে দিচ্ছি, কি মতলব নিয়ে আসছিস সেটা বল। না না ভাবি, আমি আপনার লগে আমারে তুলনা করতেছি না। আমার স্বামী ফকির ঠিক আছে,
আপনি যে বড় লোকের বউ, আপনার স্বামীটা কিন্তু আমার ভাইই হয়। আমি আমার ভাইয়ের কাছে এসেছি, আর তেমন কোনো মতলব না ভাবি। হয়েছে কি, আমার স্বামীর অনেক দিন ধরে শখ একটা মোটরসাইকেল কিনবো। ওর কাছে তো অত টাকা পয়সা নাই, অনেক দিন ধরে জ্ঞান করতেছিল বাপ ভাইয়ের কাছে যায় একটা মোটরসাইকেল নিয়ে আয়। কিন্তু আমি তো জানি যে এই বাড়িতে আসলেই আপনি অশান্তি করবেন। বিশ্বাস করেন ভাবি, আমি এই বাড়িতে আইতে চাই নাই, কিন্তু কি করবো, আমি তো নিরুপায়। ও উঠতে বসতে আমার প্রচন্ড মায়ের ধর করে। আজকে এত পরিমাণের মায়ের ধর করে বাড়ি থেকে আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি ভাবি। বিশ্বাস করেন, এবার মোটরসাইকেলটা যদি ভাই দিয়া দেয়, আমি মরে গেলাম ওই বাড়ির থেকে। এবার তো কোনো কিছু শহর লেগে যাবো না, খালি সামান্য একটা মোটরসাইকেল লাগবো ভাবি। মোটরসাইকেল মানে? এই তোর বাপে তোর জামাইকে টাকা ইনকাম করে এখানে রাইখা গেছে, হ্যাঁ? ব্যাংক ব্যালেন্স ভৈরাত হয়ে গেছে তোর জন্য, এদিকে টাকার গাছ লাগানো যে ঝাঁকি দিবে আর করতে থাকবে। তোর কত বড় সাহস, তুই আমার জামাইয়ের কাছে আসছিস টাকা চাওয়ার জন্য? কত টাকা দেবে? এই শোন, নেহাত তুই আমার হাজবেন্ডের বউ, না হলে এক থাপ্পড় দিয়ে এখন তোর চাপার দাঁতগুলো আমি ফেলে দিতাম। যাই হোক, আসছি যেহেতু, বাসায় একটা ফকির আসলে এভাবে বের করে দিতে হয় না। একবেলা খেয়ে বাসা থেকে বের হয়ে চলে যাবে। আর হ্যাঁ, এই টাকার কথা ভুলেও যেন তোর ভাইয়ের কানে না যায়। যদি খালি এই কথা আমার হাজবেন্ডের কানে দিয়েছিস না, তাহলে তোদের বাপ বেটির কপালে না ভেজাল আছে। মা চল, ভিতরে চল। চল আব্বা। তোর জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। কিরে মুন্নি, তোর শরীরে এই অবস্থা কেন? নিজের দিকে যত্ন নিস না? এই, তুই যখন এই বাড়িতে ছিলি তোর স্বাস্থ্য শরীর কত ভালো ছিল, এখন এই অবস্থা হয়ে গেছে কেন? কি করবো ভাইজান, তুমি তো জানো আমার স্বামী কাজকর্ম করে না, খালি বাউন্ডারি হয়ে টুটু করে ঘুরে বেড়ায়। সংসারে দিনরাত অশান্তি লাগেই থাকে। এত অশান্তির মধ্যে কি আর নিজের প্রতি যত্ন নেওয়া যায় ভাই বলো? এভাবে কাজ কাম না করে যদি ঘুরে বেড়ায় তাহলে তো সংসার চলবে না। তাছাড়া ইনকাম না থাকলে নিজের শরীরের দিকে খেয়ালও থাকে না। স্বামীর ইনকামের দরকার। আচ্ছা, তুই এগুলো সহ্য করিস কেন? কিছু বলতে পারিস না? কি বলবো ভাইজান, বললেই তো মারধর করে। ওর মুখ চলার আগে হাত চলে। আগেও তোমাদেরকে বলছি, বিয়ের পর থেকে আজকে ওর এইটা চাই, কালকে ওইটা চাই, পরশু ওইটা চাই। যখন যা চাইছে সবই তো তুমি দিছো ভাই, কিন্তু দেওয়ার পরও কি করছে? কিছু জিনিস ঘরে রাখছে, আবার কিছু কিছু জিনিস বিক্রি করে বন্ধু বান্ধবের সাথে ঘুরে লুটাই ফেলছে ভাই। আমি তো ওর সাথে মুখ চোপাই হাত চোপাই কোনোটাই পারি না। তা কান্না করিস না, আসলে ভাগ্যে যা আছে তাই হয়েছে। শোন, ও তো কোনো কাজ করে না, এর জন্য এমন ব্যবহার করে। যদি কাজকর্মে মন দিত বা কোনো কাজকর্ম করত তাহলে এগুলো করতে পারতাম। আমি ওর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। শোন, আমার ব্যবসার অবস্থা আগের থেকে অনেক ভালো। এখন এমন একটা লোকের প্রয়োজন যে আমার ব্যবসাটাকেও সামলাতে পারে, কারণ আমি সবসময় ব্যবসায় মন দিতে পারি না। অন্যান্য কাজ আছে যে একা একা সামলে পারি না। তাই ভাবছি শুভকে আমার ব্যবসায় একটা অংশ বুঝিয়ে দেব, যেগুলো দেখাশোনা করে রাখবো। না না ভাইজান, এই ভুল তুমি ভুল করেও করো না, কারণ ওরে আমি হাড়ে হাড়ে চিনি, বজ্জাতের হাড্ডি ও ভাই। তুমি যদি তোমার ব্যবসায় কোনোভাবে ওরে একটা সুযোগ করে দাও, দেখবো তোমার ব্যবসায় লাল বাতি জ্বালায় টাকা পয়সা 6কে 9, 9কে 6 কইরা 2 দিনে তোমার ব্যবসা বন্ধ করে দিব। আল্লাহর দোহাই লাগে ভাই, ওরে এই কাজে ঢুকাইও না। না রে খোকা, কোনো দরকারই নাই। ওরে তোর কোম্পানিতে ঢুকাইস না। আর সত্য কথা কি, মুন্নি মাইর খাইয়া আইছে। কেন মাইর খাইছে জানোস?
ওর জামাই কইছে একটা বাইক কিনে দেওয়ার জন্য, যদি তুই পারস একটা বাইক কিনে দে। বাবা, বাইক কিনে দেওয়া তো কোনো সমাধান না। বাইক কিনে দিলে তো আর সংসার ঠিকঠাক চলবে না ওদের। একটা কাজকর্মের প্রয়োজন। আমি যদি আমার ব্যবসায় ওকে নিয়ে আসি তাহলে কর্মব্যস্ততায় ওই ঝামেলাগুলো করবে না। আমি ওকে ব্যবসাটা একটু বসাই, তারপর এসব হবে। তোরা না শুনে ধর্মের কাহিনী, তুমি যতই ওরে বোঝাও আর যতই লাখ টাকার ব্যবসায় ওরে ঢুকাও না কেন, ওই সব বুঝবে না ভাই। ও কথায় কথায় খুব মারধর করে। আজকে ও মাইরা বাড়ি থেকে বাইর করে দিছে। আল্লাহ ভাই, তুমি যদি পারো ওর একটা বাইক কিনে দাও। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। সামনের মাসে তোর হাজবেন্ডকে আমি একটা বাইক গিফট করবো, কেমন? ঠিক আছে ভাইজান। শেখর, তুমি সব কি বলছো? ভেবে চিনতে বলছো? আজকাল কি পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে তুমি আবার ওর হাজবেন্ডকে বাইক কিনে দিতে চাচ্ছ? ওকে ফাইন, তোমার যদি ওকে বাইক কিনে দেওয়ার ইচ্ছে থাকে তবে 4 চাকা কিনে দাও। আমি বলি কি, তুমি ব্যবসা একটু উন্নতি করো, দিন তারপর ওর হাজবেন্ডকে তুমি একটা 4 চাকার গাড়ি কিনে দিও। এটাই বেটার হবে। তুমি কি চাও তুমি যে বাইকটা কিনে দেবে সেই বাইক অ্যাক্সিডেন্টের পর তোমার বোন বিধবা হোক? তোমার চোখে যদি সেটা সহ্য করে নিতে পারো দেখে আমার আর কিছু বলার নেই বাবা। আচ্ছা, আমি তাহলে কি করব বলো তো? তুমি এক কথা বলো, মুন্নি এক কথা বলে, বাবা আর এক কথা বলে। কার কথা শুনবো আমি? আমি তো চেয়েছিলাম যে ওকে আমার ব্যবসায় নিয়ে আসি, কিন্তু মুন্নি নিষেধ করছে, বাবা নিষেধ করছে। তাই ওর চাহিদাটা পূরণ করে দেই। এই যে দেখো, তোমার বোন নিজের মুখে বলছে যে তার স্বামী ভালো না। এমন একটা স্বামীকে ও নিজেই বিশ্বাস করতে পারে না, আর তুমি বিশ্বাস করে ওকে ব্যবসাতে লাগাতে চাচ্ছ, আর বাইকও কিনে দিতে চাচ্ছ। দেখো, তুমি কি বলতে চাচ্ছ আমি কিন্তু বুঝতে পারছি। তুমি বলতে চাচ্ছ ওর হাজবেন্ডকে যেন আমি আমার ব্যবসায় না নিই, কিন্তু আমার বোনের সুখের জন্য এতটুকু আমার করতে হবে। শুভকে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। কর্মব্যস্ততায় ও সবকিছু ভুলে যাবে, আর সংসারে ঝামেলা হবে না। আমার উপরে বিশ্বাস রাখো। আচ্ছা থাক বাবা, আমি আবার কি বলতে কি বলেছি তুমি আবার বোধহয় আমাকে ভুল বুঝতেছো। বাট বিশ্বাস করো, আমি কিন্তু তোমাদের ভালো চাই। আচ্ছা, বুঝতে পেরেছি। যাও, এখন তুমি তোমার কাজে যাও, আমি ভেবে দেখি কি করা যায়। যাও। ঠিক আছে, তোমাদের ব্যাপার, তোমরা যেটা বেটার মনে করো সেটাই করো, আমি আর কি বলবো। ঠিক আছে, তোমরা থাকো, আমি আসছি। বোন, তুই কোনো চিন্তা করিস না। আগামী মাসে আমি তোর হাজবেন্ডকে একটা বাইক কিনে দেবো। আচ্ছা ভাই, তাহলে তুমি যেহেতু একটা আশা দিছো আগামী মাসে বাইক কিনা দিবা, তাহলে আমি আর এই বাড়িতে না থাকি, এইটা গিয়ে খবরটা ওরে দেই। নয়তো আবার কোন সময় এই বাড়িতে এসে গ্যাঞ্জাম শুরু করবো। ওর তো কোনো মান সম্মান নাই ভাই। আব্বা, তাহলে আজকে আমি ফেরত যাই ওই বাড়িতে। খেয়ে যাবি না? না আব্বা, এই বাড়ির খাওয়ান আমার কপালে মনে হয় জুটবো না। তার চেয়ে ভালো আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই, ওরে গিয়ে খবরটা দিই যে ভাইজান আগামী মাসে একটা বাইক কিনা দিব। ঠিক আছে, যা, সাবধানে যাস। আচ্ছা ভাই, আসলাম আব্বা। আব্বা শোনো, তুমি আর এই জামা কাপড় পরে থেকো না। যাও, গোসল করে না ফ্রেশ হয়ে নাও, ভালো জামা কাপড় পরে যাও। আচ্ছা। হ্যালো, এই শোনো, মেয়ের বাড়িতে আসছি, তুমি ফোন টোন করবে না, রাখো, ওখানে পরে কথা বলছি। কি রে মা, এত রাগ দিয়ে কেন ফসাইতেছ কেন? কি হয়েছে? কি হবে আর? হইছে আমার মরণ, আর কিচ্ছু না। মরণ কইলে কি হইব? কি হয়েছে খুইলা কবি তো। তোমাদের জামাই হ্যাঁ, ওর বোন জামাইকে বাইক কিনা দিতে চাচ্ছে। হায় হায়, কস কি? এই বাইক যেন কোনো মতে যেন ওর বোন জামিরে না দেয়, তুই যেভাবে হোক এটা ঠেকাবি। আমি তো বলেছি যতটুকু বলার, হ্যাঁ, এখন মানলেই হয়। আরে মানবো না কেন? তুই তো ওর বউ। ও যদি না মানে আর বাপ শুদ্ধ মানবো, বুঝছো? এমন চাল চালাবি যাতে বাধ্য হয় যেন ওইটা না দেয়, কথা বুঝছো? তুই আমার মেয়ে, তুই আমার থেকে বুদ্ধি নিবি, বোকা মাইয়া। মানে বুঝি না, বোনকে বিয়ে দেওয়া হয়েছে, এরপরে এই বোনকে নিয়ে এত আদিক্ষেতা আমার একদম সহ্য হয় না।
আরে তোর জামাইটা বেশি ভালো মানুষ, ভাই বোনরে বেশি ভালোবাসে, তাই এইগুলা করে। যত ভালোবাসুক তুই ওর ভিতরে এমন চাল চালাবি যাতে এই ভালোবাসাটা ওকে আড়ল ধরে, কথা বুঝছো? তুমি আমাকে ভালো ভালো বুদ্ধিগুলো দিও। হ্যাঁ, আমার তো সবসময় সব বুদ্ধি মাথায় আসে না। আরে তোর বুদ্ধি আইব কইতে, তুই পোলাপান মানুষ, তোর বুদ্ধি হচ্ছে পায়ে, হ্যাঁ, আর আমার বুদ্ধি তো সব মাথায়। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে হুম, ঠিক সেভাবেই হবে। আমিও দেখতে চাই সে তার বোন জামাইকে কিভাবে বাইকটা কিনে দেয়। হ্যাঁ ঠিকই গেছো, কোনোভাবে যেন বাইকটা কিনা না দেয়। কি ব্যাপার, তোর স্যার আমি তো ঠাড়া পড়ে রয়েছে কেন? আমার বাইক কো? বাইক নিয়ে আস নাই? বাইক আনতে পারি এই বাইক আনতে পারছ নাই মানে? বাইক আনিস নাই ভালো কথা, তুই আইসুস কেন? আমি তোরে দিয়ে কি করবো? আমার তো বাইক লাগবো, আমার তোরা লাগবো না। দেখো, যখন যা চাইছো কখনো একদিনের মধ্যে, কখনো এক দুপুরের মধ্যে বাপের বাড়ি থেকে তোমার আয়না দেওয়ার চেষ্টা করছি। এবার যেহেতু মোটরসাইকেলটা আবদার করছো, মোটরসাইকেল আয়না দেবো। ভাই আমারে কথা দিচ্ছে, বাইরের মাসে একটু হাত টানাটানি আছে, তো সামনের মাসে ঠিক তোমার মোটরসাইকেল কিনা দিব। তুমি কি আমার পাগল পাইছো? হ্যাঁ, আমার যে বুঝ দিল আমি সেই বুঝি বুঝুম। এই আমি আজকে আনতে কইছি, তুই আজকে আনবি। এই মাসেরটা সেই মাসে কি কখনোই পামু না। আজকে আনতে কইছি, আজকে যেহেতু আনস নাই, তুই কেন আইছস? তুই বাইরা। অবুঝের মতো কথা বলল না। একটা মোটরসাইকেল তো আর 10-20 হাজার বা 50 হাজার টাকা না, মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা। এত টাকা ম্যানেজ করতে তো একটু সময় লাগবে। আমার ভাইয়ের তো আর অত টাকা পয়সা নিয়ে বসে থাকে না। ভাই যেহেতু কথা দিছে, বিশ্বাস করো আগামী মাসে তোমার মোটরসাইকেল কিনা দিবি। হয়েছে, আমার বাইক লাগবো না, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? শালি, তবে এত সুন্দর করে ময়না পাখির মতো করে বুঝাইলাম, তুই আমার কোনো কথাই গায়ে নিলি না। হ্যাঁ, শরীরে তেল ধরে গেছে, তাই না? শোন, তুই যেহেতু বাইক আনতে পারস নাই, তাই আমি ভাবছি আমি তোর তালাক দিব। আরেকটা বিয়া করবো, সেই বাড়ির থেকে যৌতুক হিসাবে আমি একটা বাইক নিব, তখন বুঝবি। আমার তালাক দিবি না? খুশি তালাক দিব। একটা বিয়ে করবি? আচ্ছা, তালাক দিবি, ঠিক আছে, চল তোর আমি ঘর কিছু। আমারে তালাক দিবি? তোর মোটরসাইকেলের এখন মারা ঢাসকে। আমি তোর মা না, তোর বউ। আমি এতদিন তুই আমার সহজ সরলতাটা দেখছস, আমি ভয়ঙ্কর কত রকম ভাবে সেটা বুঝছস। তাই দিন 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 তোর চাহিদা খালি বাইরেই যেতেছে। যাই না ভাই, এখন তুই কি করবি? বিয়ে করবি না? না করব না। আমি তোরে বিয়ে করাবো, চল আমার লগে। না 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 করব না। ওঠ হারামজাদা, হারামজাদার বাচ্চা, আত্মা করবি না? এই তুই যখন যা চাইছস বিয়ার পর থেকে সবকিছু আইনা দেওয়ার চেষ্টা করছি। আমি বউ হিসাবে আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করছি। কেমনে করছি, কতটা অবমানিত হয়েছে বাপের বাড়িতে, তোরে কিচ্ছু জানা নাই, মুখ বুঝে সহ্য করছি। কিন্তু স্বামী হিসাবে কোন দায়িত্বটা পালন করছস? বিয়ার পর থেকে এই পর্যন্ত একটা দিন আমার মানসিক শান্তি দিতে পারছস, শারীরিক শান্তি দিতে পারছস? স্বামী হিসাবে তুই কোন কর্তব্যটা পালন করছস আমার প্রতি? জবাব দে। তুই বিয়া করবি না? চল না না, চল তারা বিয়া করাই। না বউ, আমি আর বিয়ে যদি কোনো কিছু করবো না। তুমি যা করছো একদম ঠিক কথা কইতাছো। আমি তোমার প্রতি অনেক অত্যাচার করছি, আমি তোমার প্রতি অনেক অবহেলিত হয়েছিলাম। আসলে বউ, বাইরে চাইছিলাম, বুঝতে তো পারো এলাকায় অনেক বন্ধু বান্ধব আছে, সবার লাগে ঘোরাফেরা করতে হয়, সবারই বাইক আছে, সবাই শ্বশুর বাড়ি থেকে বাইক পাইছে, আমি বাইক ছাড়া তো সব কিছুই পাইছি। তার জন্যই আমার বন্ধু আমার উস্কাইয়া দিচ্ছিল যাতে তোমারে কই তুমি আমার বাবার বাড়ি থেকে বাইকটাই না দাও। কথা আছে না, ঘরসূত্র বিভীষণ। এই তুই কি ভাত খাই বড় হইস না? হাওয়া খাই বড় হইস না? মুখের মধ্যে ঢুকাই দেবো একটা। তোর বন্ধু বান্ধবরা মোটরসাইকেল চাইছি, এর লেগে তুই আমারে মানসিক অত্যাচার করবি, আমারে মারধর করবি? তুই জানতি না আমার বাপের বাড়ির অবস্থা? আরে আমার বাপটা একটা অসহায় মানুষ, হইতে পারে আমার ভাইয়ের অসুখ নিয়ে আসছে। তো আমার ভাইয়ের বউ সম্পর্কে সব জানতি,
সব যাই না বুঝাই তো আমারে বিয়ে করছিলি, তাহলে তুই কোন আক্কেলে বারবার আমার এত শারীরিক আর মানসিক অত্যাচার করস বাপের বাড়ি থেকে এইটা সেটা আইনা দেওয়া? এখন তুই সামান্য একটা মোটরসাইকেলের জন্য আমারে তালাক দিয়ে তুই অন্য জায়গায় বিয়ে করতে চাইতেছস? ঠিক আছে, তোর যেহেতু মোটরসাইকেলটাই বেশি দরকার, তুই আমারে তালাক দিতে হইব না। আজকে আমি তোরে তালাক দিয়ে বাড়ি থেকে চলে যাবো। সোনা পাখি, তুমি রাগ করো না। আমি আসলে রাগের মাথায় ভুল করে এই সমস্ত কথা কইয়া ফেলছি। আর আমার কাছে কে মেয়ে বিয়ে দিব কত? হ্যাঁ, তুমি দেখে তো সংসারটা করতেছো। আজকে থেকে আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি কাজকাম করবো, আর কখনো অন্যায় অত্যাচার করবো না, তোমার মাইর ধর করবো না, আর কখনো তোমার বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে কমো না। আর তবু আমার সোনা পাখি তুমি রাগ করো না। হ্যাঁ, চলো ঘরে চলো। মনে থাকে ঘরে আসে। শোন মা, আজকে কিন্তু জামাই বাবাজি আজকে বাড়িতে আছে। যা কিছু করবি সাবধানে করবি, যদি কিছু বুঝতে পারে তাহলে কিন্তু খবর আছে আম্মু, বুঝছো? মা তুমি কোনো টেনশনই নিও না, সে সকালবেলা বাসা থেকে বের হইছে, আস্তে আস্তে সেই মধ্যরাত, টের পাবে না। ও বৌমা, বৌমা আমার 500 টাকা দাও, আমার খুব খারাপ লাগতেছে, ডায়াবেটিক্সটা বাইরে গেছে, ওষুধ নাই, ওষুধ আনতে হইব। কি সমস্যা আপনার? কয়েকদিন পরে পরে এসে আমার কাছে টাকা চান, কিসের টাকা পার আপনি আমার কাছে? আমি কি টাকা নেছি? না বৌমা না, আমার ডায়াবেটিক্সটা বাইরে গেছে, আমার 500 টাকা দাও, আমি ডাক্তারের কাছে যাবো, আমার খুব খারাপ লাগতেছে বৌমা। নাটক, কয়দিন পর পর একটা করে নাটক শুরু করে। এই সকাল থেকে কয়টা কাজ করেছেন আপনি? একটা কাজও তো করেননি, স্বামী দিন শুয়ে আছিলেন, এখন আমার এসে টাকা চাচ্ছেন, লজ্জা না? বৌমা এগুলো কি কইতেছো, কি কইতেছো এগুলো বৌমা? যার ছেলে কোটিপতি আর তার বাপ টাকার অভাবে ওষুধ খাইতে পারবো না, ডাক্তার দেখাইতে পারবো না। ও মা, আপনার ছেলে বোধহয় আমার কাছে টাকার কারি কারি এনে দেয়, যে যখন যে ভিক্ষুক আসবে টাকা চাইবে আমি দিয়ে দেব। বৌমা দিনের পর দিন, মাসের পর মাস আমারে এই বাড়ির চাকর বানায় রাখছো, আমি কোনো প্রতিবাদ করি নাই। আজকে তুমি ভাইবা নাও যে একটা ভিক্ষুক তোমার কাছে হাত পাচ্ছে, ভিক্ষুক হিসাবে আমার 500 টাকা দাও, আমি ওষুধ কিনবো, ডাক্তার দেখাবো। এই দেখা কেন বাদ দেন তো, যা লেখা থেকে মুডটাই নষ্ট করে দিছেন। কথার মধ্যে ছিলাম, চিন্তা করে দেখো তোমা কি যে যন্ত্রণা। এক কাজ করি, এর গার ধরে বাড়িতে বাই করে দিই, সাইডে ভালো হইব। আপনি কি এখন এখান থেকে যাবেন? যান। আরে এইভাবে কইলে তো যাইবো না, এরা গার ধরে বাইকের করবো। এই জানছো যার বাবা আপনি এটা কি করলেন? আপনি আমার বাবাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছেন? আমার বাবা এই বাড়ির মালিক, এই বাড়ির কর্তা, আপনারা এই বাড়ি থাকেন, আপনাদের সাহস কি করে হয় আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার? সৈকত, আমার কথাটা শোনো। একদম চুপ, তুমি কোনো কথা বলবে না, সব নষ্টের গোড়া তুমি। তোমার কারণে আজকে আমার বাবাকে তোমার মা এই বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। ছি 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 ছি, তোমরা এতটা নীচ, এতটা জঘন্য, এটা আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, বড় করেছে, আজকে সেই মানুষটা এই বাড়িতে অবহেলিত। বাবা তুমি এই কথাটা আমাকে আগে কেন বলোনি? কেন বলোনি তুমি? এই ডাইনিকে নিয়ে আমি সংসার করছি, তুমি আমার কাছে সবকিছু লুকিয়েছো। হ্যাঁ বাবা, আমি লুকাইছি, একমাত্র তোর মুখের দিকে তাকায় আমি তোকে কিচ্ছু শোনাইনি, কারণ আমি ভেবেছি যে আমি যদি সব কথা আমি তোর কানে দেই তাহলে তোদের দুজনের মধ্যে অশান্তি হবে, এই সংসারে শান্তি থাকবে না, আর আমি বাধা হয়ে আমি ওইটা দেখতে পারবো না। আমার সামনে আমার সন্তান কষ্ট পাবে, অশান্তিতে থাকবে, এই জন্য বলি নাই। কিন্তু কিন্তু আজ আমি সব বলবো। হ্যাঁ, আজ আমি সব বলবো আমার খোকাকে, কারণ আজকে সেই দিন আমার খোকার কাছে সব বলা। বাবা কি? বৌমা তুমি চুপ করো, এতদিন তোমার কথা শুনছি, আমি কিচ্ছু বলি নাই, আজ আমি বলবো, তোমরা দুইজন শুনবা। খুকারে, খুকা একটা বাড়িতে বিলাই কুকুর থাকলেও কিন্তু সেই বিলাই কুকুর রে সারাদিন পর এক মুঠো খাবার দেয়, কিন্তু এই যে তোর মা, এই যে আমি,
আমার ভাগ্যেও কিন্তু সেইটাও জুটে নাই। হ্যাঁ, সেইটাও জুটে নাই। বৌমা এবং বিয়ান সাহেবা সব বেলাতেই আরাম আয়েশ করে খাইছে, আর আমার ভাগ্যে ছিল বাসি পান্তা। আমি সেইটাই খাইছি, অমৃত সুধা ভেবে আমি খাইছি, কারণ আমার খোকার অশান্তি হবে। কিছু আমি কোনো প্রতিবাদ করি নাই। আমার বৌমা এই বাড়ির সমস্ত চাকরের কাজ আমাকে দিয়ে করিয়েছে। হ্যাঁ বাবা, আমাকে দিয়ে করেছে। বাজার থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে সব কাজ আমি কোনোদিন তোর কানে দেই নাই। কারণ একটা জিনিসই আমি চিন্তা করেছি, আমার খোকাকে যদি এইসব বলি, আমার খোকা শান্তি পাবে না। আমার খোকা বাইরে যায় কোনো কাজ করতে পারবে না, মন দিতে পারবে না কাজে, আমার খোকার ক্ষতি হবে। তবুও বৌমা শান্ত হয় নাই। আজকে আমি খুব নিরুপায় হয়ে আমার বৌমার কাছে আমি 500 টাকা চাইছি। আমার ডায়াবেটিসটা বাইরে গেছে, ওষুধ নাই, ডাক্তার দেখাবো। বৌমার কাছে আমি অনুরোধ করলাম, বৌমা অন্তত ভিক্ষুক হিসাবে আমার 500 টাকা দাও। যেই বাপের সন্তান কোটিপতি, সেই বাপ ওষুধের অভাবে ধুকে ধুকে মরবে। এই কথাটা বলাতেই আমার বিয়াইন, আপনি কেমন বিয়াইন, আপনি কেমন মা, হ্যাঁ? আপনার মেয়েরে আপনি সব সময় কান পড়া দিচ্ছেন, একটা ভালো বুদ্ধি দেন নাই। কোনোদিন আপনার মেয়েকে শাসন করেন নাই। আপনার মেয়ে তার পিতৃ সমতুল্য শ্বশুরের সাথে এরকম ব্যবহার করে। আপনি আরো আপনার মেয়েরে লাই দিচ্ছেন, দিনের পর দিন লাই দিচ্ছেন। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আমি না হয় একটা অন্যায় করেছি, আমি আর জীবনে কখনো ভুল করবো না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। খবরদার, ওই মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করবে না। ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে। তুমি কোনো ভুল করোনি, তুমি যেটা করেছো সেটা বেঈমানি, আর বেঈমানের কোনো ক্ষমা হতে পারে না। যে সংসারে ছেলের বউ তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, সেই সংসার কখনো শান্তির হতে পারে না। আর মা, আপনি কেমন মা? আপনাকে মা বলে ডাকতেও আর লজ্জা। আপনি কান পড়া দিয়ে দিয়ে আপনার মেয়েকে বিষিয়ে তুলেছেন। আজকে আপনার জন্য আপনার মেয়ে এই সংসারে আর থাকতে পারবে না। এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই মুহূর্তে তুমি তোমার মা আমার বাড়ি থেকে চলে যাবে। কি করলে? আর কোনো কথা না, যাও, বেরো বেরো। তোমার কাবিননামার টাকা খুব শীঘ্রই পেয়ে যাবে। যাও যাও। খোকা, আমি মনে হয় তোর উপরে খুব অন্যায় করে ফেললাম না রে বাবা? বাবা, এই বউ তালাক দিয়েছি তো কি হয়েছে? আমি 1000টা বউ পাবো, কিন্তু আমার বাবাকে হারিয়ে ফেলে তো আমি আমার বাবাকে পাবো না। খোকা, খোকা